গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আমি বড্ড হড়বড় করে কথা বলছি, তাই না? তো যাই হোক, কিছু করার নেই, সময়ের ওপর নির্ভর করে আস্তে আস্তে কথা স্পিড বাড়াতে কমাতে হয়। তো এখন সকালবেলা একটুখানি বসলাম, বসে এবার প্রেশারের ওষুধটা খাবো, জলের বোতল নিয়ে নিয়েছি, আর জলের বোতলের গায়ে হেলান দিয়ে আমি ফোনটাকে রেখে আমি ছোট্ট করে একটা ভিডিও করছি। আজকে টিনার ব্লগ দেখলাম। এখন তোমাদের বললাম না যে সব সময় আর দেখার সময় পাচ্ছি না, কারণ আমার মনে হয় না সবারটাই দেখতে হবে। আমি যখন যাকে কন্টেন্ট করবো আমি তারটুকু যদি আগে পেছনে পেয়ে যাই তো ওয়েল অ্যান্ড গুড, আর না পেলে তখন দেখতে হয় যে কি কন্টেন্ট করব। তো যাই হোক, ফিরে আসি। আমি এখন টিনারটা দেখলাম। টিনাকে দেখে না যত দেখছি তত খারাপ লাগছে, 100 বার খারাপ লাগছে। কেন খারাপ লাগবে না? মানুষের জন্য খারাপ লাগাটাই তো স্বাভাবিক, পাষাণ তো নই, তাই না বন্ধুরা? সে যারই খারাপ অবস্থা হবে তাকে দেখে কিন্তু খারাপ লাগাটাই আমাদের মানুষের ধর্ম, যদি প্রকৃত মানুষ হয়ে থাকি। তা এখনও মনে করি যে মানুষ সবার আগে মানবিকতা দেখানো দরকার। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে টিনাকে দেখে কিন্তু খারাপ লাগছে। টিনার যে রমরমা উঠতি ব্যাপার ছিল, টিনা তখন কিন্তু বোঝেনি, জানো তো। মেয়েটা একেবারে তখন পুরো ফ্যামিলিটা ওই হাতে ফোকলাকে পেয়ে বেচুর ওইখান থেকে যখন বেচুর বেচা মানে বেচুর ওখান থেকে যখন অধ্যায় শেষ হলো, শেষ এখনও হয়নি, বেচু তো এখনও ডিভোর্স দেয়নি। বেচু যদি বেচতে পারে তার ডিভোর্স না হওয়া বউকে, কৃষাণুর মাকে, তাহলে তো আমরা বেচতেই পারি। বেচু নিজেই যখন স্বীকার করছে, তাকে বেচারা নিজের নামটা নিজেই স্বীকার করছে, এবং খুব হাসি খুশি মনে এটা অ্যাকসেপ্ট করেছে বেচু। সুতরাং আমার মনে হয় না সেখানে আমাদের কোনো অসুবিধা হওয়ার কথা। যখন যাকে পাবো তখন তাকে নিয়ে কন্টেন্ট করলেই আমাদের হয়ে যাবে। কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভাই, কন্টেন্ট দরকার, কন্টেন্ট ছাড়া তো কন্ট্রোভার্সি হয় না। সেই জায়গায় দাঁড়িয়ে কন্টেন্ট পেলেই ঝাঁক কন্ট্রোভার্সি ভিডিও নামাবো। হ্যাঁ, আমি নিজের সময় পেলে নিজের এই কন্ট্রোভার্সিটার জন্য মানসিকতা প্রস্তুত করলে সম্পূর্ণ সেটা নিজের ব্যাপার। সেই জায়গাটা যদি পেয়ে যায় তো আমি ভিডিও নামাবো। সে আগে পেছনে কে বেচু বেচা কেচু কাঁচা থাকলো, আই ডোন্ট কেয়ার। আমার ওতে কিচ্ছু আসে যায় না, কারণ এখানে আমরা কেউ কাউরির না, অথচ কেউ শত্রুও না, কেউ মিত্রও নয়। সুতরাং যে যার পয়সার জন্য এসেছে, এবং তারা যদি খেলতে পারে পয়সার খেলা, তা আমরা খেলবো না কেন? সবাই তো পয়সার জন্য এসেছি। তাদের জন্য লাজ লজ্জা না থাকে, তারা যদি সোশ্যাল মিডিয়ায় তাদের ঘরের কিচ্ছা বিক্রি করে, তাদের পুরো ফ্যামিলি কিচ্ছা বিক্রি করে, তা আমরা কে? মানে আমরা কোথাকার কে? আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, বেচতেই তো এসেছি। তারা যদি ডেলি ব্লগাররা যদি বেচতে পারে, তা আমরা বেচবো না কেন তাদেরকে? তারা তো তাদের ঘরকে বেচছে, আমরা তাদেরকে বেচছি। যার যা কাজ সে তাই করছে। তাদের কাজটা যদি তাদের ফ্যামিলি বেচা হয়, শুরু হয়, তাহলে আমরা তাদের বেচবো। এখানে আবার কাউরির কথা কেন শুনতে যাব? সবাই স্বাধীন, এখানে কাউরির অধীনে চলতে আসিনি, স্বাধীনভাবে চলতে এসেছি, বুঝতে পারছি। সুতরাং এখানে কাউরির কোনো পরামর্শ আমি শুনবো না। আমি একদম স্বাধীন উড়ন্ত পাখি হয়ে, ও পাখি উড়ে যাও উড়ে ফিরে দে, যা 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 উড়ে দেখে যা, আমি আজ কোথায় কোথায় ঘুরছি। বোঝাতে পারলাম? সুতরাং ওইসব কোনো ভয়, কাউকে ভয়ও পায় না, কাউরির কিচ্ছুতে ভিডিও আটকাবে না, কাউরির অধীনে এখানে চলতে আসিনি। পয়সা খরচা করছি, তোমাদের পেছনে ওয়াইফাইটা দেখাচ্ছি, আমার স্বামীর গ্যাঁটে পয়সা যাচ্ছে, এখনও আমার পয়সা যায়নি। মানে আমার আর স্বামী তো একই, কিন্তু নিজের যে ইচ্ছা করে, মানে শখ করে যে একটু আয় করব বলে এসেছি, সেটা কিন্তু এখনও জায়গায় পৌঁছায়নি। শুধু বুঝতে পারছো, ঘরের পয়সা যাচ্ছে, ঘরেরকে বোনের মোষ তাড়াচ্ছি, তাহলে সেই মোষকে যদি আমি ডান্ডা মেরে না তাড়াই, তাহলে আমার মোষ তাড়ানোর লাভ কী? কী লাভ আমার মোষ তাড়িয়ে? আমি যখন ঘরের খেয়ে বোনের মোষ তাড়াবো সিদ্ধান্ত, মানে পথে হাঁটছি, এখনও কিছুই করতে পারিনি, তাহলে আমাকে সেই মোষটাকে তো ভালোভাবে তাড়াতে হবে, তাই না? ঠিক তেমনি কন্ট্রোভার্সি করছি, কাউকে আগে পেছনে বেচু ঘেঁচু মেচু কচু কাউরির কিচ্ছু যায় আসে না, আমার কিচ্ছু যায় আসে না। সবাই আমার কাছে কন্টেন্ট, কি টিনা, কি বেচু, কি ফোকলা, কি ধোকলা, সবাই কন্টেন্ট। সুতরাং বন্ধুরা, এই কাউরির সাথে কাউরির কোনো তফাৎ এখানে আমি দেখছি না। যেটা দেখছি না সেটা 100 বার বলবো। কারণ বেচু যদি এই চ্যানেলটায়, মানে এই কেসটা, বেচুর কেসটা 2 বছর ধরে চলছে, ওদের কেসটা,
এবং বেচু নিজেও চায় কন্ট্রোভার্সি এবং খুব খুশি হয়। মধ্যেখানে বারণ করা হয়েছিল, তার বাধা নিষেধ ছিল কিছু, যার জন্য দিচ্ছিল না। ওই সাদামাটা শাক ভাত খাওয়ার মতন ব্যাপারটা হচ্ছিল। আবার ফিরে এসছে ওর জ্যাঠা নাকি মারা গেছে, কিন্তু তার মধ্যে অসুচ গিয়ে আবার কন্ট্রোভার্সিতে ফিরে এসেছে। বোঝাতে পারলাম? তাহলে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা বেকার করছিল বেচু। ওই জন্যই বলি, ওরা যদি বেচতে পারে ওদের নিজেদেরকে, তাহলে আমরা কেন বেচবো না? কাউরির কিচ্ছু এসে যায় না। আর বেচুকে ও ম্যাডাম বুঝবেন, উনি হাতে নিয়েছেন, ওনার ক্লায়েন্ট, উনি ওনার দেখভাল করছেন, ওনাদের ব্যাপার, ওটা ওনাদের ব্যাপার, ওনাদের মাথা ব্যথা। আমাদের তো ব্যাপার না, আমাদের তো মাথা ব্যথা না। আমাদের কাছে বেচুও যা, টিনাও তাই, ফোকলাও তাই, কিচ্ছু তফাৎ নেই। সুতরাং আমরা তো ভাই কন্টেন্ট পেলেই করব, অন্তত আমি তো করবই, কোনো ছাড়াছাড়ি নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলি যে টিনুকে দেখে সত্যি খারাপ লাগছে। কারণ এক সময় তো মানে 2 বছর ধরে, 2 বছর এখন হয়েছে কিনা বলতে পারছি না, যাই হোক, ওই বাতকুল্লা পরিবার থেকে যখন বেরিয়ে চলে এসছে, মানে বার করে দিয়েছে, বা তোমরা যদি বলো বেরিয়ে এসছে, আমি বলবো বার করে দিয়েছে। সবাই তো সমান নয়, আমি যেটা মনে দেখেছি, আমি যেটা শুনেছি, আমি সেটাই বলছি। সুতরাং আমি কাউরির কথার উপরে নির্ভর করে আমার ভিডিও আমি করব না। আমি যা দেখব, যা বুঝবো, তার উপরে নির্ভর করেই আমি আমার ওপিনিয়ন এখানে দেব। সুতরাং বার করে দিয়েছে যখন 3-4 দিন ধরে অত্যাচার করার পরে, সেখান থেকে এসে যখন ফোকলার হাত ধরলে, ফোকলা ছেলেটাও তখন থেকে ছিল, এবং বার করে দেওয়ার পেছনে এই মস্ত বড় কারণ ছিল। সুতরাং সেখানে দাঁড়িয়ে নিশ্চয়ই টিনুর উচিত ছিল, টিনুর পরিবারের উচিত ছিল যে একটুখানি, ঘাম হচ্ছে, পাখানা চালিয়ে বসেছি তো ঘাম হচ্ছে, আওয়াজ হবে, ঘর ঘর হবে না, কিন্তু পাখার একটা আওয়াজ হবে। তো যাই হোক, একটুখানি ভিডিও ছোটো করে আমি পাখা চালাবো, নাহলে কষ্ট হচ্ছে, রান্না করেই এসে বসেছি, অসুবিধা হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, সেখানে টিনুর এবং টিনু পরিবারের অবশ্যই উচিত ছিল যে ফোকলা নামক ছেলেটির হাত না ধরা, সেই মুহূর্তে কোনো ছেলের হাত না ধরা, সময় নিয়ে চলতো। বয়সটা তো বিরাট না যে জীবন শেষ হয়ে গেছে, বার্ধক্যে পৌঁছে গেছে, আর কিছু করার জায়গা নেই, তা তো নয়। সুতরাং যখন এত বড় একটা ধাক্কা হয়ে গেল, তখন তার একটা বাচ্চা আছে, ওই ভুলগুলো বিরাট করেছে, 100 বার যে ভুল করেছে। বললাম যে আমার কাছে কেউ না, টিনু আপন না, ফোকলাও আপন না, বেচুও আপন না, কেউ আপন না। সুতরাং বন্ধুরা, যার যেখানে ভুল, যার যেখানে অন্যায়, সেটা তো মাথা তুলে একদম জোর গলায় বলবো, যেখানে যেখানে ওদের বাড়ির লোকের প্রোটেস্ট করা দরকার ছিল, 3টে বাড়িরই, 3টে বার। ফোকলা যখন টিনুর ডাকে সাড়া দিচ্ছিল, তখন ওর বাবা মা ওকে বাধা দিচ্ছিল, ফোকলা তাদের ধাক্কা মেরে বেরিয়ে এসছে, ফোকলা নিজের মুখে স্বীকার করলো। তাহলে এই বাধাটা ওর বাবা মা তো দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু ফোকলা কী করেছে, মানে উদ্ধত নয়, এই ছেলে মেয়েগুলো তো অতিরিক্ত উদ্ধত, ধাক্কা ধুক্কি মেরে বুড়ো বয়স্ক লোকদের বেরিয়ে এসছে। এখন স্বীকার করছে ধাক্কা মেরেছি, তাতে কী কার কী হলো? তুই যে কতখানি ছোটো লোক, তুই তো নিজের মুখে স্বীকার করলি। তুই কতখানি তোর বাবা মাকে সম্মান দিস, তুই তো নিজের মুখে স্বীকার করছিস। তাই হবার কথা বন্ধুরা, তাই হবার কথা। যে যা যেমন কর্ম করবে, ফল তাকে পেতেই হবে। আজকে বেচু সবাইকে বেচছে, নিজের বউকে বেচছে, নিজের ছেলেকে বেচছে, তাহলে ওকে তো লোকে বেচবেই। ও যদি ওদের বেচতে পারে, নিজের পরিবারকে বেচেছে, সুতরাং ওকে তো বেচবেই। সুতরাং সেইখানে তো অবাক হওয়ার কোথাও কিছু নেই। আর যদি কেউ বলে থাকে বেচু বলবে না, ওকে করবে না, ভাই কেন ভাই, তুমি কোথাকার কোন হরিদাস এসব বলার? তুমি যার ক্লায়েন্ট, যে তোমার ক্লায়েন্ট, তার মধ্যে থাকো। এখানে এসে পটর করতে যেও না ভাই। তোমাকে এখানে কে বলেছে গুরুত্ব দেবো আমরা? আমাদের কাছে কোনো প্রশ্নই আসে না। তুমি যার হয়ে কাজ করছো, তার হয়ে কাজ করো। আমরা তো কেউ রাখিনি তোমাকে সালিশি মানাবার জন্য বা তোমার কথা শুনবার জন্য। তোমার ক্লায়েন্টকে বলো, সবার আগে ক্লায়েন্টের দোষ ধরো, যে কেন সোশ্যাল মিডিয়ায় এনেছিলে সন্দীপ, তুমি আর তোমার মা। সেই কাজগুলো উদ্ধার করো। তোমার ক্লায়েন্ট যে অন্যায় এখনও পর্যন্ত করে যাচ্ছে, এখনও কন্ট্রোভার্সি চাইছে প্রত্যেক মুহূর্তে, এখনও বলছে তার ডিভোর্স হয়নি, সে বেচবে, সেই দিকটা দেখো। আমাদের না দেখে আমরা কেউ তোমাকে রাখিনি পয়সা টয়সা দিয়ে। তাহলে সুতরাং এই দিকে নজর না দিয়ে, যেদিকে নজর দেওয়ার জন্য পয়সা খরচা হচ্ছে, যারা রেখেছে, গুরুত্ব দিচ্ছে, তাদের দিকে তাকাও। আমাদের দিকে তাকাতে হবে না। আমাদের দিব্যি পঞ্চ ইন্দ্রিয় সজাগ,
তোমাকে কেউ ডাকেনি আমাদের পাশে দাঁড়াবার জন্য। আমরা নিজেরাই স্বাধীন, নিজেরাই চলতে পারি, উঠতে পারি, হাসতে পারি, খেলতে পারি, যাতা বলতে পারি, আবার ভালোও বলতে পারি। কথা বোঝাতে পারলাম বন্ধুরা? আজকের ভিডিওটা এখন এই পর্যন্তই রাখলাম, কারণ আমার টাইম চলে যাচ্ছে। এতক্ষণ টাইম গেল মানে আমার তখন রান্নাঘর পরিষ্কার হয়ে যেত। যাকে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখন কার মতন আসলাম, আবার সন্ধেবেলায় দেখা হবে। টাটা। হ্যাঁ, আমি যেটা বলছিলাম প্রথম থেকে, যে টিনা ভিডিও দেখলাম, টিনা ভিডিও দেখে একটু খারাপ তো লাগলোই। ওই যে বললাম, ওর বা আমার উচিত ছিল, ওদের উচিত ছিল প্রথম থেকেই শুধরে যাওয়ার। সেটা পারেনি, গা ভাসিয়ে দিয়েছে। একটা স্রোত থেকে ধাক্কা খেয়ে, একটা ডুবে যাওয়া ডুব মানে স্রোতে ধাক্কা খেয়ে আর একটা স্রোতে গা ভাসানোর কোনো দরকার ছিল না। আমার মনে হয় ওইখানটাতে ওদের ফুল ফ্যামিলি একটুখানি কন্ট্রোল হয়ে যাওয়া উচিত ছিল, একটুখানি না, পুরো দমে কন্ট্রোল হওয়া উচিত ছিল। কারণ কৃষাণু তো আছে না, তার মুখের দিকে তাকিয়ে অন্তত কন্ট্রোল হওয়া। আর মেয়েটার জীবন, কৃষাণুরা তাদের জীবন। বিয়ে যখন দিয়েছিল তখন সেখানটা তো তারা আপনজনই ছিল না, দুটো পরিবারই। কিন্তু ওরা কোনো দিনই নিজেদেরকে কেউ, কোনো পরিবারই, না সন্দীপের পরিবার না টিনার পরিবার, কেউ কারুর পরিবারকে মেনে নিতে পারেনি। এটা পরিষ্কার, কারণ সন্দীপের পরিবারটা একটু কুচুটে পরিবার, আর টিনার পরিবারটা হচ্ছে একটু উচ্ছৃঙ্খল পরিবার। সুতরাং দুটো পরিবারের কালচার সম্পূর্ণ আলাদা। বোঝাতে পারলাম? এটা স্বাভাবিক। আমি আমার যে ঘর থেকে এসেছি, আমি যে ঘরে পড়েছি, দুটো কালচার তো আলাদা হয়, স্বাভাবিক। কিন্তু এরা কেউ মানাতে পারলো না। আমরা যেটা অনেক বাধা নিষেধ বানাতে সকল মহিলারাই, সকল পুরুষও, শুধু মহিলারা না, পুরুষও মানিয়ে নিয়েই তবে চলতে হয়। বাজে কথা বলে লাভ নেই। শুধু মহিলারাই কৃতিত্ব করছে, পুরুষরা করছে তা নয়, সবাই মিলে করছে। তবে অ্যাডজাস্ট করতে হয়। যেটা চলছি সবাই, কিন্তু টিনার ব্যাপারে সেটা হয়নি। ওদের পরিবার উচ্ছৃঙ্খল পরিবার, আর বেচুর হচ্ছে কুচুটে পরিবার। কেউই দুটো পরিবারের সুবিধা নয়। সেই জায়গায় দাঁড়িয়ে টিনাকে আরও শক্ত হতে হতো। ওর বাবা মাকে, দাদাকে আরও অনেক বেশি শক্ত হাতে দড়িটা টেনে ধরতে হতো। যখন দেখছে একবার দড়িটা ছিঁড়ে গেল, তখন ওই ছেঁড়া দড়ির মধ্যে গিট লাগিয়ে আরও জোরে টেনে ধরতে হতো, যাতে ভবিষ্যতে আর না ছেড়ে। গিটের অর্থটা হচ্ছে কৃষাণু। এই গিটে কে আছে? কৃষাণু আছে, টিনার গিটে, এই দড়িটার গিটে। সুতরাং ওদের দড়িটা যাতে জীবনে কোনো দিন না ছেড়ে, এই ভাবনা ভেবে যদি আজকে টিনার পরিবার চলতো না, টিনার আজকে এই দুর্দশার মুখ দেখতে হতো না। কিন্তু কি করবে, ওরা স্রোতে গা ভাসিয়ে দিয়েছে। তারপরে এলো ফোকলাচন্দ্র এসে আরও বন্যা বইয়ে দিল, পয়সার ফুলঝুরি, যা জীবনে ওরা দেখেনি। ওর বাবার সামান্য আয়টুকুর ওপর চলছিল, সেখানে এক ধাক্কায় এত পয়সা আমার মেয়ে ইনকাম করছে। পুরো পরিবার পাগল হয়ে গেছে, পুরো পরিবার হয়ে গিয়ে ব্যাস, যেরকম বেচুও হয়েছিল কৃষাণুর জন্মদিনের সময় থেকে, পুরো পাগল হয়ে গেছিলো। ওর ওই বাইরের থেকে, বলতে পারলাম, এদের তো আবার বাইরে ভেতরের অনেক কেলেঙ্কারি থাকে। সেই পয়সা সমানে ঢুকতো, তোমার দেখেইছো, আর সীমা তো বলেইছে সেই খাটটা যখন নাবায় বাড়িতে, যে বাইরের থেকে পয়সা এসছে, খাট দিয়েছে আর কিছু পয়সা বেঁচেছে, এটা আমাকে নিতে বলেছে। ভাবো, পরিষ্কার নিজের মুখে স্বীকার করেছে। সেখানে বানানো কথা তো বলছি না। এদের বেচুরও হয়েছে, ঠিক টিনারও সেম হয়েছে। বাঁশ খাচ্ছে, বেচু দাঁড়িয়ে আছে। বেচুর ওই ক্লায়েন্টের ওপর দিয়ে দিয়েছে, তারা সামলাচ্ছে, আর টিনার বাঁশটা এরকম নয়চয় হয়ে যাচ্ছে। যেহেতু টিনার পরিবার, তাদেরও তো পয়সার খাই সবার আছে, কিন্তু তারা ঠিক ম্যানেজ করতে পারলো না। তারা গা ভাসানো পরিবার, তো গা ভাসিয়েই দিল, যার জন্য টিনাকে দেখে আজকে খারাপ লাগছে। এইটুকুই আমার বলার ছিল। তো চলো বন্ধুরা, এখনকার মতন আসলাম সন্ধেবেলায়। না, আমি তো আগে একবার বলেছি, এখনকার মতন আসলাম। টাটা।